গাড্ডা খুঁড়েছে মোদী সরকার, কিন্তু কেন? সোজা উত্তর, মোদী সরকারের গাড্ডা খুঁড়তে ভালো লাগে। আর মোদী সরকারের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এই মুহূর্তে যে বঙ্গ বিজেপিকে নিজেদেরই খোঁড়া গর্তে ফেলেছে তাতে তো কোনো সন্দেহ নেই। কারোর বাবা মায়ের নাম নেই ভোটার তালিকায়, কারোর আবার নিজের পাশাপাশি নাম নেই পরিবারেরও। বঙ্গা উত্তর থেকে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পরপর গোলমালে পড়ছেন এবার বিজেপি বিধায়কেরা। কোথাও মতুয়া মহাসংঘ, তো কোথাও সাধারণ মানুষ বিজেপি বিধায়কদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন বারবার। এই অভিযোগ সামনে আসতে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেসও। এই গাড্ডা থেকে কি বঙ্গ বিজেপি উঠতে পারবে? দেখাই যাক। বাংলায় এখনো শুরু হয়নি নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ, তার আগেই শুরু হয়েছে বিতর্ক। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার পর এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও তাঁর পরিবারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে উঠল প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল। অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় বিজেপি বিধায়ক ও তার বাবা মায়ের নাম নেই। অভিযোগ তুলে এসডিওর কাছে ডেপুটেশন দিল বনগাঁ দক্ষিণ বিধানসভার সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও তাঁর বাবা মায়ের। এ বিষয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ বাসিন্দারা। আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি, জানতে চাই যে সে কবে প্রথম এখানে তার ফ্যামিলি বা তার নাম কোন সালে তুলেছে। অভিযোগ স্বীকার করে সাফাই দিয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তার দাবি, ভারতীয় নাগরিক হিসেবে যাবতীয় নথি রয়েছে তার। তিনি অভিযোগ করে বলেছেন, তৃণমূল বিষয়টি নিয়ে রাজনীতি করছে। তারা যেটা অভিযোগ করেছে আমার 2002 সালে নেই, আর সেটা বাস্তব সত্য। মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি, ভোটে নাম তুলতে পারিনি। আমার মা কি অ্যাপ্লাই করবে? আমার জন্ম এখানে, আমি কেন করতে যাব? বিজেপি বিধায়কের মতো মানুষেরা অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে, এর উত্তর বিজেপিকে দিতে হবে। সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। এদেশে এসেছে অবৈধ পথ অবলম্বন করে, এরা ভোটার লিস্টে নাম টাম তুলেছে, এরা প্রকৃত অনুপ্রবেশকারী। এসআইআর নিয়ে রাজ্যে শুরু হয়েছে জোর চর্চা। 2002 সালের ভোটার তালিকা খতিয়ে দেখছেন সাধারণ বাসিন্দারা। এই আবহে বনগাঁ উত্তরের পর এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় অস্বস্তিতে গেরুয়া শিবির। ঘটনায় তৃণমূল আক্রমণ শানানোয় শুরু রাজনৈতিক চাপানুতর। দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।